আফসোস, মানুষই একমাত্র প্রাণী, মানুষই একমাত্র প্রাণী যার জীবনের চেয়ে চাহিদা অনেক হাজার গুণ বেশি। ঠিক না? হ্যাঁ, একটা কথা একদিন আমার খুব ভালো লাগছে, আবার আপনারা আবার আমারে অন্য কিছু মনে করে ফেলেন না। আমাদের দেশেরই একজন বলছিলেন, রাষ্ট্র প্রধান, মানুষের কত লাগে, মানুষের কত, খাইতে পড়তে থাকতে কত লাগে। একদিন সংসদ শুনতেছিলাম, তা আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে। কথাটা সত্য, কথাটা ভাবলে কি একজনের সত্য কথা, সুন্দর কথা, এটা নেওয়ার হুকুম আছে, ওলামারা জানে। খুদুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও। কত লাগে, কিন্তু চাহিদা অনেক। কি কি কত বেশি? অনেক বলতে কত, হিসাব নাই। ঠিক না? দ্বিতীয়, মানুষের জীবনটা ছোট, কিন্তু সারাদিন চায় বেশি। চাহিদাও বেশি, আবার চায়ও বেশি, চায় না কি? যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান না? রাগ হয়ে যাবেন না? মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনার যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান, ঠিক না? আমি একটা উদাহরণ দিই। এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয়, ঠিক না? এটাই তো চায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাগরিবের নামাজ পড়লাম না? হ্যাঁ, কিন্তু কয়জন বাজারের লোক আসলো, কয়টা দোকান বন্ধ হইল, কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে। অথচ মাগরিবের নামাজ পড়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, কয়বার কি পড়বে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লো। সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন এটা কত বড় পাওয়া, কত বড় পাওয়া না? পাওয়া না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, সালাবা, কানে কানে বলছিলেন, কানে কানে, দুজক থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার আগে 1 সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মউত। কত বড় পাওনা। তৃতীয়, যে শাহাদাতের মউত পাইল সে কোথায় যাবে? কোথায়? তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশপত্র। কিন্তু দোকানে বইয়া চাইলো কি? আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না, দোকানে যায় নামাজ বিছাইলো না, মসজিদে আসলো। এই জন্য তো আমি বলি, জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা, জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল, জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল। কেননা জুমা এত বড় গ্যারান্টি নাই। হ্যাঁ, জুমার নামাজ অনেক উঁচা আমি মানি, কিন্তু এই 3 জিনিস জুমার নামাজের ভিতরে নাই, যে 3টা আমি শুনাইলাম। জুমার নামাজ অনেক দামি, অন্য দিক দিয়ে দামি,
কিন্তু এই দিক দিয়া না, এই দিক দিয়া মাগরিবের নামাজ দামি। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ। আমার মনে হয় না ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা, লম্বা তো অনেক বড়, এক কাতার হয় না, ঠিক না? হয় মনে হয় না। আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মুয়াজ্জিন আর ইমাম সবই থাকে, ঠিক না? ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ফজরে 5টা জিনিস মিলতো। কয়টা? প্রথম যে 3টা বললাম ওই 3টা তো মিলবে। ফজরের পরে যদি 7 বার আজিরনা মিনান নার পড়ো, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 3টা তো মিলবে। আরো 2টা অতিরিক্ত মিলবে। যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো বীর ছিল, অতদিন মুসলমানদের বিজয়ের পালা, বিজয় চলতেছিল। যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে, মুসলমানের পায়ের নিচের থেকে জমিন যাইতে শুরু করছে। যাইতে সব হাতছাড়া হইয়া সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে। আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের না। এটা শুধু ফজরে মুসল্লি করার কারণে। আল্লাহ রসুলও বলছেন, একদিন আসবে উমিতাতিস সালাত, তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে? আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না। দেখে নাকি? মনে হয় বোঝেন নাই। মুসলমানের দুরবস্থা কেউ দেখে? দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস কেন হইতো? এখনো তো চলতেছে, ঠিক না? কেউ দেখে? কেউ দেখে না। আর ইহুদিদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। পঞ্চম, ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে ঢোকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী, প্রতিরোধকারী, সুরক্ষাকারী। আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দিবে। যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে। ওর পরিচয় শুনতে দেরি, বিপদ বাইগা যেতে দেরি করবে না। কিন্তু ফজরে মুসল্লি হয়ই না, ঠিক না? কত বড় জিনিস আল্লাহ দিতে চাইছিলেন, কিন্তু ফজরে মুসলমান আসে না, ঠিক না? এটা এই জন্যই বুঝাইতে চাইতেছিলাম যে চাহিদাও জীবনের চেয়ে বেশি, আবার চায়ও বেশি, আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহু সবসে আলা। রহু সবসে আলা বোঝো? এটা মনে হয় বোঝে নাই। বোঝো না? বোঝে নাই। বুঝছেন? কি চায়? সবার চেয়ে বড় সেলিব্রিটি হবো। সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়, সবার উপরে থাকবো।
এটাও চায় রহু সবসে আলা, সবার উপরে থাকতে চায়, সবার উপরে থাকতে চায়, নিচে নামতে চায় না, সেলিব্রিটি হইতে চায়, ঠিক না? নাইলে চুলের এত স্টাইল হইতো কেন? আপনি দেখেন এখানে রাগ হয়ে যাব মনে হয় না, এক একজনের চুলের স্টাইল এক এক রকম। তাও নেটে দেখা, নেটের থেকে স্ক্রিনশট নিছে, সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। ঠিক না? না মনে হয় ভুল বলতেছি। ঈদের দিন তো 1000 টাকা দিয়ে কাটাইছে চান্দ্রাতে, তাও 6 ঘন্টা খার হইয়া। খার বোঝেন তো? বৈশা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইছে। নাইলে চুলের এত স্টাইল হতো কেন? গলি গলি কি কয় বিউটি পার্লার হইতো কেন? গলি গলি বিউটি পার্লার হইতো কেন? নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন? কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন? পাড়া দেয় না? দেয় না? অথচ জানে তো না যে সময় বাবার লগে চোখ গরম করছে, জমিন কি বলছে ও জানে তো না। জানো যুবক? জমিন আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম দেন ফাইটা যাই, আর ওরে ভিতরে নিয়ে নেই। সত্য, সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়, জমিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন সাইজ করি। আপনি ওসিয়ত করছেন আর আপনারটা মানে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, কিন্তু মনে উঠলো এই জন্য বলে ফেললাম। তোমাদের পায়ে হাত রেখা বলি, তওবা করো এখনই বসা। যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে, হইতে পারে, হাদিসে আছে এরকম কথার ইঙ্গিত আছে। একদিন মুসলমান রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে। হাদিসে আছে, কানজুল উম্মালের রিওয়ায়াত আছে। রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়া যাইতেছিলেন, ধ্বংস স্তূপ। আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা। যতটি কোরআনে আছে সব দেখছি, তো প্রকাইতে হবে ওটাও দেখছি কিনা। যখন যাইতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করব আল্লাহ এই এলাকা সমূলে কেন ধ্বংস করলেন? বসে জিজ্ঞাসা করলে ভালো হয়। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি। তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে, আর বলছে কিভাবে ধ্বংস করছে। বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই, ঠিক না? নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না, তখন বুকের উপরে রাইখা ঘুমায় যায়। সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই, নেটও নাই, সব এমবি খায়া ফেলছে। আর এখন তো আনলিমিটেড, ঠিক না? আনলিমিটেড না, কি বোঝেন নাই মনে হয়? ওয়াইফাই, ঠিক না? নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়া দেন না, অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না, ঠিক না? তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। হইতে পারে যুবক তওবা করো, নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে, তুমি ভিতরে। জমিন নাও ফাটতে পারে,
আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড়, উচ্চ স্বরে কথা, গলায় পাড়া, চিল্লায়া ঘর আন্দার হইতে পারে, লেখারও আমার কথা হইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু নেশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি, আর জীবনের থেকে চাওয়া, জীবনের আবার কি তৃতীয়, থাকতে চায় সব সময় সবাই কি, সবাই ফেমাস হইতে চায়, ফেমাস কি, কিং হইতে চায়, কিং। এই বাজারেরও কিং আছে না, নাই আছে না? আছে না? সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে, সেই তো এই বাজারের কিং, ঠিক না? কিং হইতে চায়, ঠিক না? যদিও জীবনটা ছোট, আসল কথাই কিন্তু চলে আসছি, কিন্তু জানে না, আসলে কিন্তু জানে না। এই জন্যই তো সত্য কথা এটাই, সত্য কথা তো আল্লাহর রসুলেরটাই। আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না, কামাবে খাইতে, কামাবে কিন্তু চাহাত কিন্তু মানুষের অনেক, জীবনের তুলনায় অনেক বেশি। চাহাত বোঝেন তো কি? উর্দুওয়ালারা বোঝে চাহাত? চাহাত অনেক বেশি, কিন্তু জীবন উমর একবারে ছোট, ঠিক না? 3 भागের 1 भाग তো কাটা যায়, बचपन ने बरसों खिलाया। অনেক লম্বা 3 भागের 1 भाग তো লুঙ্গি ঠিক করতে করতেই কাটা যায়, ঠিক না? ঠিক। যুবক হওয়ার আগে তো লুঙ্গিও ঠিক করতে পারে না, পারে নাকি? পেঁচাইতে পেঁচান শিখতে শিখতেই কইবেন এখন তো আর লুঙ্গি পরি না, প্যান্ট শার্ট পরি, ঠিক না? কি যৌবনের আগে তো আর কোমরের মাপ ঠিক হয় না, হয় নাকি? মনে হয় বোঝে নাই, বুঝছেন? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোমরের মাপ পুরাপুরি ঠিক হয় না, হয় নাকি? হ্যাঁ, কি বাচ্চাকালের প্যান্ট প্রাপ্ত বয়স্ক হয়ে পড়তে পারে নাকি? পাও দিয়ে ঢুকে না, কোমরে ঢুকবে করতে গা, ঠিক না? তো কবির কথাই সত্য, বচপন নে বরসোं খিলায়া। 3 भागের 1 भाग তো বাচ্চা অবস্থায় কেটে যায়, আর আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়। আর কয় ভাগ রইল? 2 भाग, ঠিক না? কা জওয়ানি নে মজনু বানায়া। আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়, ঠিক না? আর থাকে কয় ভাগ? ওই 1 भागও কেটে যায় বুড়া পে আকে, ফির ক্যা ক্যা সিতায়া। আরো 1 भाग কেটে যায় কি বুড়া অবস্থায়, যখন শরীরে কিছুই থাকে না। 3 भागের 1 भाग কেটে যায় লুঙ্গি ঠিক করতে করতে, আর আরেক ভাগ কেটে যায় এর ভিতরে, মনে হয় বোঝেন নাই না, রাগ হয়ে গেছে, ঠিক না? যৌবন কিন্তু পাগলামি, ঠিক না? কয়েকজন পছন্দ এরকম হইছে যেটা কোনো কোয়ালিটি নাই, কি? তো প্রবাদ বাক্য কয় দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ है। পাগলামি না তো কি, ঠিক না? দিল লাগি দেওয়ার সে পরি কিয়া, দিল লাগছে বইলা কথা, ঠিক না? কয়েকদিন পরে বুঝছে যে দিল তো ভুল জায়গায় লেগে ফেলছে, ঠিক না?
এখন তেরি বেরি করতে দেরি, বস্তার ভিতরে বইড়া বাড়িতে পাঠাইতে দেরি করে নাই। ঠিক না? মনে হয় বোঝেন না? দুনিয়া দেখতেছেন না, না দেখেন না? উল্টা জায়গায় দিল লাগায় ফেলাইছে। ঠিক না? পাগলামি না? এখন দুনিয়া জিজ্ঞাসা তুই কই লাগাইলি দিল? दूरो दिल लगी दीवार से परी क्या चीज है। दिल तो देवालेर लगे लेगे गेছে, परी দিয়ে কি করব? ঠিক না? তো পাগলামি না এটা? তো জওয়ানি ने मजनू बनाया। দুই ভাগ গেছে গা, বাকি কয় ভাগ? এক ভাগ ওই চেয়ারে বইয়া কাটা যেতেছে। এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। बुढ़ा पे आके फिर क्या क्या सिखाया। কি কিন্তু নিশা তো যায় না, নিশা তো কবি ঠিকই বলছে, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আমি এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে, মানুষের জীবনের থেকে মানুষের চাহাত বেশি। চাহাত বোঝেন তো? কি চাহিদা বেশি না? কি চাহিদা বেশি না? বেশি না? হ্যাঁ, এটা তো বাজার। ঠিক না? হ্যাঁ, বাজার না? উনিও বাজারের লোক। ঠিক না? দেখা যায় এক কাস্টমার দ্বারাই আজকের দিনের প্রয়োজন মিটা গেছে। কি আজকের দিনে যা দরকার, মোটামুটি ডাইল ভাত বললাম না, গোছ ভাতই বললাম। গোস্ত আর ডাইল ভাত বললাম না, গোস্ত আর ভাত খাওয়ার মতো এক কাস্টমার দিয়ে কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে। ঠিক না? তারপরও 12টা পর্যন্ত রাত্রে বয়ে থাকবো। কি এমন এমন দোকানদার আছে এখানে, রাগ হয়ে যাবো আবার শুনলে, মনে হয় লাউড স্পিকার বাইরে আছে, শুনলে আবার রাগ হয়ে যাব। একদিনে এতটুকু কামাই চায় যেন একটা বাড়ির মালিক হইতে পারে। ঠিক না? কি এমন এমন দোকানদার আছে, সে বলে পুরা বাজারের কাস্টমার আমার দোকানে একা আসুক, দরকার হলে কর্মচারী আরো 300 রাইখালো। ঠিক না? তাহলে মানুষের জীবন ছোট, চাহাত অনেক। বুঝাইতে পারতেছি? চাহাত বোঝেন তো? কি চাহিদা? চাহিদা অনেক বেশি।